বন্ধু, আজকের অনুগল্প নিয়ে এসে গেলাম। আমি চন্দনা। আজকের অনুগল্প ডিজিটাল বাবা। এটাও সম্ভব সমাজে, তাই না? ডিজিটাল বাবা হওয়া অ্যাকচুয়ালি প্রতিবাদ, বিবেকের অবহান, নৈতিক চেতনা বাণী কিছুতেই ধার ধরছে না। সবাই স্বার্থবাদী, পুঁজিবাদী সমাজের ব্যবস্থা। এই সমাজকে জাল মুক্ত আর অশান্ত মনকে শান্তির প্রলোপে দেবার জন্য শহরে আবির্ভাব হলো ডিজিটাল বাবা। বাবা দেখতে কেমন শুনবে? ফর্সা, সুপুরুষ, সুদর্শন চেহারা, ফেস কাট দাড়ি, হলুদ রঙের লাল নীল শার্ট, কথাবার্তা কথাবার্তায় চমক লাগে। শুধু মিথ্যা, এদিকের কথা ওদিকের বাহানা। পড়ছে মধু ছড়া। ও যে ডিজিটাল বাবা। ভক্তদের মধ্যে তাড়াহুড়ো পড়ে গেল। পড়তে পড়তে ফোনে, ইন্টারনেট যুগে সবাই জানতে পারলো ডিজিটাল বাবা ল্যাপটপে, ট্যাবলেটে। সব কিছু আর গোপন রইল না, সবাই জানলো সমাজ নানান গণতন্ত্র দেশে প্রসার হয়ে গেল ডিজিটাল বাবা এসেছে, ডিজিটাল বাবা এসেছে। সেই যন্ত্র ব্যবহার করলো সবাই, যাদের কোনো পরিচয় নেই তারা বিশেষ করে খুঁজতে লাগলো ডিজিটাল বাবাকে, একটু পরিচয় পাবার আশায়। গুণে দেখতে হলে দেখা যাচ্ছে অনেকের বাবার পরিচয় নেই, কিন্তু গুণে দেখার কথা বলছি কেন আমি? এরকম হাজার হাজার ঘরে ঘরে তাদের সন্তানের বাবার পরিচয় নেই। একটা বাবা একান্ত প্রয়োজন। তাই তো ডিজিটাল বাবার খোঁজ করলো সবাই। গৃহবধূ থেকে অভিনেত্রী, অভিনেত্রীর থেকে রাজনৈতিক নেতা, খেয়াল ঘরার ব্যবসায়ী, আরো কত দেশ বিদেশের লোক, তাদের কোনো পরিচয়ই নেই। তাদের একটা মাত্র বাবার পরিচয় দরকার। তাদের একটি পরিচয় খুব দরকার। তাদের সংস্কৃত একজন আদর্শবাদী, ত্যাগী, বিপ্লবী মানুষ তৈরি করতে হবে নিজেকে। তাই আজকের দিনে খুব দরকার বিশেষ একটা পরিচয়। সব সংগ্রামী চেতনার হৃদয়ের ধারণা চেষ্টা করতে ছড়িয়ে পড়ল ওই মানুষটির খোঁজে। এখনো তাকে খোঁজ পাওয়া গেল না। বাবাই কিছু জানে না, হায় রে আমি বলি ভণ্ড বাবাই কিছু জানে না। লোকে বলে বাবাই নাকি সব জানে। কিচ্ছু জানে না, হায় রে আমি বলি ভণ্ড বাবাই কিচ্ছু জানে না। লোকে বলে বাবাই নাকি সব জানে। 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 বাবাই কলকি টানে। লোকে বলে বাবাই নাকি সব জানে। লোকে বলে বাবাই নাকি সব জানে। এইভাবে
নানান জায়গা থেকে, দেশে বিদেশের থেকে কত নারী, যুবতী নারী তার পায়ের কাছে এসে পড়ল। বাবা, বাবা, আমাকে একটু পরিচয় দাও। বাবা, আমার পরিচয় দেয়। শুধু মেয়ে কেন, ছেলে মেয়ে সকলেই অনাথ, তাদের কোনো পরিচয় নেই। পরিচয়ের জন্য তারা তার পায়ের কাছে এসে পড়ল। সেই ভণ্ড বাবা, সে তো একটা বিশাল আশ্রম খুলে নিল, তাদেরকে থাকার জায়গাও দিল। গুনে গুনে সবচেয়ে সুন্দরী যুবতী নারী, তাদের খাওয়া খরচা কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। তারা শুধু দেখাশোনা করলেই হবে। এই আশ্রমে আমাকে পা টিপে দেবে, ব্যাস। এটাতেই ভণ্ডমী বাবা তাদের প্রবলেম সব সলভ করে দেবে। সে যে বাবা, তাকে তো সন্তানদের দেখতেই হবে, বিশেষ করে সুন্দরী যুবতী নারী, অভিনেত্রী নারী অপ্সরা। এক রাত্রি এক একটা নারী যদি নতুন নতুন না থাকে, সেই ভণ্ডামি বাবার তো ঘুমই আসে না। কি চূড়ান্ত, সে কি কথা, মুখে বলতেও লজ্জা লাগছে। এক একটা নারী স্নেহতা হানি করছে সেই ভণ্ডামি বাবা। এক এক দিন এরকম করতে করতে কটা নারীর তো প্রেগনেন্টই হয়ে গেল। আবার ভণ্ডামি বাবা স্বীকার করে, আরে আমি তো তোদের বাবা, আমি কি তোদের করতে পারি? আমি তো করিনি। আরও কত আমার ছেলে আছে, তাদের কাছ থেকে তোদের এই হয়েছে। আইনের হাতে পথ নিতে গেল সকলে। আইনজীবী, সেও তো ভণ্ডামের ডিজিটাল, সেও টাকার জোরে বেঁচে আছে। যেখানে টাকা নেই সেখানে আইন নেই। আইন তো টাকা দিয়ে কেনা যায়। ডিজিটাল বাবার তো অনেক অর্থ, তাই সে আইনকে পায়ে পিষে রাখলো, কোর্টে ঢুকতে দিল না সে যে ডিজিটাল বাবা হয়েছে। তাই দেশে বিদেশে মহা চর্চা শুরু হয়ে গেল। আসলে বাবা আমার পকেটে পূজারি, আরে বাবার যত ধান্দা ফিকিরি, আসলে বাবা আমার পকেটে পূজারি। বাবার কর্মকাণ্ড দেখা ডরায় আকাশ দেওয়ানে, বাবার কর্মকাণ্ড দেখা ডরায় আকাশ দেওয়ানে। লোকে বলে বাবাই নাকি সব জানে, সব জানে। হায় 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 হায়, সব কিছুতেই হার মানলাম। এই কলিকালের ভণ্ড বাবার, খাজা বাবার নামে ধর্ম ল্যাং মারে পড়ে রইল। বাবা ভণ্ড বাবা, সবাই মাতল, পড়ল কি পিছলে ভণ্ড বাবা। আজ ভণ্ডামি ধরা পড়েও চুপচাপ রইল। নমস্কার বন্ধুরা, অনেক অনেক ভালোবাসার সহিত আমি চন্দনা, পাশে থেকো। অনেক ভালোবাসা নিয়ে লাইক কমেন্ট করো।